গতকালকে পিঠা বানাইতে বানাইতে সন্ধ্যা হয়ে গেছিল। ভাবছিলাম ঘরেই চালের গুঁড়া করে করব। কিন্তু চালের গুঁড়া করার মতো না সময়ও হয়নি আর ভেজাইও নেই। তাই ভাবছিলাম ছেলেকে একটু বানিয়ে দেব। তা অল্প একটু তোমাদের দাদা শুকনা চালের গুঁড়া কিনে নিয়ে আসছে। তো সেই চালের গুঁড়া দিয়েই অল্প তো আর বানানো যায় না, একটু বেশি করেই বানিয়েছি বাপের বাড়িতে দেব। কারণ ভালো মন্দ কিছু করলে ইচ্ছা করে যে বাপের বাড়িতে দেই। তো দেখো এদিকে কি সুন্দর কালার এনেছি। কালারটা কিন্তু আমি চিনি দিয়ে এনেছি, এখানে কোনো খেজুর গুড় ব্যবহার করি নাই। আর ভিতরে নারিকেলের কিসা করেছি। তা দেখো এটা হচ্ছে টিফিন বাটিটা হচ্ছে বাপের বাড়িতে দেব, ওরা তিনজন আছে, তিনজনে দুটা দুটা করে দেব। তবু মাকে বলেছি নারকেলটা না খেতে, কারণ মিষ্টিটা একটু বেশি হয়েছে। তো এখন ওর বাবাকে এই টিফিন বাটিটা দেবো। কোনটা ধরো তো, আমি প্লাস্টিকটা নিয়ে আসি। ও মা, বসায় নাও। এটা বসবে না তো, কিভাবে বসবে এটা? এটা ছোট জিনিসটা বসে কে নাকি? বলছে বসবে না? বসাও তো দেখি এটা। তুমি বসাও তো দেখি বসে কি না বসে। এটা হ্যাঁ বসার জন্য মতো হ্যাঁ, এই যে হ্যাঁ, বসবে না মানে? এত বড় এটা, তুমি আমাকে শিখাও। সংসার করতে করতে বুড়া হয়ে গেলাম আমি, আর তুমি এখন আমাকে শিখাইতেছো বসবে কি বসবে না। হ্যাঁ, এখন ব্যাগ নিয়ে বসাও। কিরে ঈশান, তাড়াতাড়ি মুখ ধো, দাদু চলে আসবে তো। এক্ষুনি চলে আসবে, মুখ ধুয়ে জামা টামা পরে রেডি হয়ে থাক, আর বাড়ির জন্য জামা নেই। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তা দেখো বাবুর তো স্কুল নেই এখন, ওকে এক স্কুল থেকে আর এক স্কুলে নিয়ে আসছি। মানে 1 তারিখ থেকে ওর স্কুল শুরু হবে। তো তার জন্য একটু মানে আরামেই পড়েছি আর কি। ঘুমের থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়, আর রাত্রেও ঘুমাতে অনেকটাই দেরি হয়। হয়ে গেল মুখ ধোয়া? চোখ দুটো কে ধোবে? তো এইমাত্র বাবা ফোন করলো, তোমরা তো দেখলাই যে ওর বাবাকে দিয়ে আমি পিঠা পাঠাইলাম বাড়িতে। তো বাবা এখন আবার ফোন করে বলছে যে দাঁড়াও না, জল নিয়ে যাও। না 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 না, হোক হোক, তুমি এখানে কথা বলতে হবে তো ওই কাজটা করে ফেলো, যাও। না পারবা, পারতে হবে, না পারবা। এটা এমনই চকি, গাড়িটা ঘুরান পিছনে, নাহলে এইখানে রাখেন। তো ওর বাবা আসেনি? আমি ধরলে ও বাবা ভারী আছে তো, তার ডাকি কাউকে। পশ্চিমের রুমটা যেহেতু ভাড়া দিয়েছি, তাই এই রুমে কয়েকজন থাকবে। তো একজনের জন্য চৌকির ব্যবস্থা করছি, আর নিচে 2জন ঘুমাবে। তো কে আসছে কারা আসছে তোমাদের পরের ব্লগে জানাবো। তো এই চৌকিটা বাবার বাড়ি থেকে নিয়ে আসলো, কারণ ভাবছিল আমার বর যে কিনেই আনবে হাট থেকে। তো হাটে গিয়ে দামাদামি করেছে, 2500 3000 এরকম চায়। তো এই মুহূর্তে এত টাকা পয়সা সত্যি হাতে নেই, কারণ মেয়ের কলেজে আবার অনেক টাকা দিতে হবে, তার জন্য আর চকিটা আনা হইলো না। তাই বাপের বাড়ি থেকে একটা চকি এনে দেখো তোমাদের দাদা এখন ধুয়ে মুছে পরিষ্কার করে এটাকে রোদ্রে শুকিয়ে তারপর ঘরে ঢুকাবো। দিবা তো ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমাকে ডাইকো, আমি ভাত বসাইছি। এই তো পাস করতে হবে তো। না ধরার ভুল তুলো, হ্যাঁ যাবে না তো, এদিকে তুলো, এদিকে। আরে বাবা এটা গছ এখানে, হ্যাঁ তো তার নিচটা তো আগে। হ্যাঁ এই দেখছো তো, বক্সটাতে ধরো না, জায়গাটা উপরে বক্সটা ধরো, জায়গা আছে দেখো, ধরো। ওই যে হাতটা উল্টা করো, হাতটা তেরা হইছে তো, বা হাতটা নিচে দাও।
হবে। তো দেখো বন্ধুরা, যার জন্য বিছানা ঢুকাইলাম এই ঘরে, আমার বর এখন বলতেছে যে মানে ঘুমাইতে পারবে কিনা, শুইতে পারবে কিনা, জায়গা হবে কিনা, তার জন্য শুয়ে শুয়ে দেখতেছে। দেখো, ট্রেনিং মাপ দিলাম। মাপ দিল। ছয় হয়ে হবে যাবে। হবে, উনি তো, ওনার হাইটটা তো এমনই, না আমার তো তা হয়ে যাবে। না ঠিক আছে। আর শীতের দিন তো চলবে। চাপা দেবো একটু। আচ্ছা, পাইতে হবে। আমার এই ভাঙা ঘরটাতে যিনি থাকবেন তিনি একজন বলতে পারো মহান ব্যক্তি। তো ওনাকে যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার পরের ব্লগের জন্য অপেক্ষা করতে হবে। তো এখনও পর্যন্ত কিন্তু আমি খুব আশায় আছি যে উনি আমার এই ভাঙা ঘরটাতেই থাকবে। তো ওনাকে বলেছি, উনি বলেছে যদি গোবিন্দের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই মা আমি তোমার ঘরে থাকবো। তো জানি না এখনও পর্যন্ত কি হবে। তো সবাই তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।